নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিং উইথ ব্লগে সবাইকে স্বাগত। এই যে দেখুন আমার কি সুন্দর পিটুনিয়া ফুলগুলো ফুটেছে। আর এই ফুলগুলোতে প্রত্যেকটা ফুল হয়ে যাওয়ার পর সুন্দর সুন্দর দেখুন কি সুন্দর সব সিড হয়েছে। আমি একটা সিড আপনাদেরকে ইয়ে করে দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন কি সুন্দর, এটা একদম পুরো শুকিয়ে গেছে। এই যে তুললাম আমি, এরকম করে তুলতে হয়। এই যে দেখুন আর একটা আমি তুলছি। এই দেখুন এই যে সব ছোট ছোট সিডগুলো হয়েছে। এই সিডগুলো যদি আপনারা নেক্সট ইয়ারের জন্য সঞ্চয় করে রাখেন তাহলে খুব ভালো হয়। এইগুলো থেকেই আবার নতুন গাছ জন্মাবে। কি সুন্দর হয়েছে দেখুন। এই গাছটাতে আমি এখনই এই দানাগুলো ফেলে দিয়েছি, কিছু কিছু হয়ে গিয়েছিল, সিডগুলো শুকিয়ে গিয়েছিলো। আমি এই দানাগুলোকে আমি কী করছি, টবে ফেলে দিয়েছি। টবের মধ্যে সুন্দর চারা বেরিয়েছে। আপনারাও তাহলে এগুলো যদি সঞ্চয় করে রাখতে পারেন নেক্সট ইয়ারের জন্য, তাহলে আপনাদের আর নতুন করে ফুলের গাছ কিনতে হবে না। এই দানা থেকেই আবার নতুন চারা গাছ জন্মাবে। দেখুন আরও আমার গাছ হয়েছে। আরও এই যে এখানে যেমন সাদা গাছ, সেই সাদা পিটুনিয়াতে কি সুন্দর সুন্দর, যে দেখুন কত সুন্দর সুন্দর সব ফুলগুলো ফুটেছে। বা ফুলগুলো থেকে সুন্দর এই যে সব সিডগুলো, এই সিডগুলো যদি শুকিয়ে যায়, এই যে দেখুন এই আর একটা, এই আর একটা, এই দেখুন আমি ফাটিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কত দানা, ছোট্ট ছোট্ট পোস্তর মতন দানাগুলো, তার থেকেও ছোট। এই যে দেখুন এই একটা, এই গাছে, এই দেখুন এই একটা গাছে হয়েছে। এগুলো সব আমি কি করব, নেক্সট ইয়ারের জন্য গুছিয়ে রেখে দেব, যে আবার সামনে বছর আমি গাছগুলো শীতের সময় আমি বসাবো। আপনারাও যদি এগুলোকে সঞ্চয় করে রাখেন তাহলে আপনাদেরও খুব উপকারে লাগবে। এই যে দেখুন বন্ধুরা সব পিটুনিয়া গাছের সিডগুলো আমি ফেলেছি, আর কি সুন্দর সব চারা বেরিয়েছে। এটা দেখুন এই সিডটা শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে পুরো একদম ফেটে গেছে। দেখুন এই যে ফেটে গেছে একদম। এবার এটাকে আমি আস্তে করে তুলে নিয়ে, এই দেখুন এরপর আমি একটা পার্পল কালারের সামনে বছর একটা নতুন গাছ পাবো। এই দানা আমি রেখে দিলাম। আর এই যে এক একটা গাছ থেকে আমি দানাগুলো নিচ্ছি, এক একটা কাগজের মধ্যে আমি কি কালার, সেই কালারগুলো লিখে দেব। লিখে রেখে আমি কি করব, একটা ছোট্ট কৌটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো। তাহলে বুঝতে পারবো, আর সেই কালারগুলোর নাম লিখে রেখে বুঝতে পারবো যে এইটা এই কালার গাছের বীজ। যেমন এখানে দেখুন আর একটা হয়েছে। এই যে দেখুন এটা কোথায় দেখলাম, এই যে দেখুন এই একটা হয়েছে, ফেটে গেছে। এটাকে আমি কি করব, এই যে দেখুন এই একটা, এইভাবে সব সঞ্চয় করে সুন্দর করে আমি রেখে দেব। এই যে রয়েছে। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এখানেই আমি রাখছি।